আচার্য সায়ন তার ভাষ্যে বলেছেন, আমাদের যে বিদ্বৎ সমাজ, সেখানে এমন সব মানুষেরা আছেন যাদের কথার মিষ্টত্ব, অর্থাৎ তারা যেভাবে কথা বলেন সেটা তাদের হৃদয়ের, তাদের মনের পরিচয়কে প্রকাশ করে। কথার বাঁধনে তারা পরস্পরের মধ্যে এক গভীর সখ্যত্ব, প্রিয়ত্ব তৈরি করে চলে। এই সকল মধু সংসদী, অর্থাৎ যারা প্রিয় কথা, হৃদয়ের কথা যারা বলেন, ঋগ্বেদে তাদের বলা হয়েছে স্থিরপীত। স্থিরপীত উত তং সখ্যে স্থিরপীতম আহু। তারা সমাজের নীতি, ধর্ম, মানুষজন প্রত্যেকের ছোট বড়, সুখ দুঃখ, শোক বেদনা, আনন্দকে বিশদভাবে জানে। যেমন তারা নীতি, ধর্ম এসব জানেন, তেমনি মানুষের সুখ দুঃখ, শোক বেদনার কথাও তারা বিশদভাবে জানেন। এবং তাদের কথা সে কারণেই কখনো রুক্ষ বা কর্কশ হয় না, বরং হয় মধুময়। এদের বলা হয়েছে পীতার্থ। পীত অর্থ, পীত শব্দের অর্থ হচ্ছে বাক্যের অন্তর্নিহিত যে ভাব, সেই ভাব অর্থাৎ সেই বাক্যের অন্তর্নিহিত মধু যেন তারা পান করেছেন। অর্থাৎ শব্দের অন্তর্শক্তিকে গভীরভাবে উপলব্ধি করে, এবং এই উপলব্ধিটা কেমন বলা হয়েছে, তরল সুধার মতো শব্দের অন্তর্নিহিত যে অর্থ, তাকে একেবারে তরল সুধার মতনই যেন তারা পান করেছেন। শব্দের অন্তর্নিহিত যে ভাব, যে অর্থ, তাকে তারা তরল সুধার মতোই যেন পান করেছেন। ফলে এই সুধা পান করে শব্দের ভাবকে আত্মস্থ করে তারা শব্দ জ্ঞানের মধ্যে স্থির অচঞ্চল হয়ে রয়েছেন। এই জন্যই তাদের বলা হয়েছে স্থিরপীত, অর্থাৎ যারা শব্দের অন্তর্নিহিত ভাবকে একেবারে তরল সুধার মতন পান করেছেন। অর্থাৎ সমস্ত শব্দের অর্থকে তারা সম্যকভাবে উপলব্ধি করেছেন, রসগ্রহণ করেছে। এই জন্যেই তাদেরকে বলা হয়েছে স্থিরপীত। বাক সাক্ষে স্থিরপীতং মধুযস্য হৃদয়ে স্থিতং ভবতি। বাক্যের মধু যেন তাদের হৃদয়ে বাসা বেঁধে, জমাট বেঁধে আছে। এরাই ভারতবর্ষের দর্শন মননের সৃষ্টিকর্তা। এদের কথার মধ্যে দিয়ে অচিন্তনীয় অক্ষর পরম ব্রহ্ম স্বয়ং বাক্রূপে প্রকাশিত। ব্রহ্মবর্ণ স্বরূপিণী সরস্বতীর স্বরূপ হচ্ছে নেরা। অভিনবগুপ্ত যাদের সম্পর্কে বলেছেন, সরস্বত্যাস্তত্তং কবি শরদিয়া অক্ষং বিজয়তাৎ, অর্থাৎ সরস্বতীর তত্ত্বকে তারা যেন সহৃদয়ভাবে হৃদয়ে ধারণ করতে সক্ষম হয়েছে। সরস্বতী তত্ত্ব অর্থাৎ বাক্যে। এবং এরা প্রত্যেকেই ভারতবর্ষের এই যে ব্রহ্মজ্ঞান,
সেই ব্রহ্মজ্ঞানের ধারক এবং বাহক। আজকে আমরা এই যে আসন্ন দুর্গাপূজা, এই উপলক্ষে কিছু কথা পরপর আলোচনা করে যাব। আজকে আমরা মহর্ষি অভ্রিন কন্যা, তার যে বাকসূক্ত, সেটির প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। মহর্ষি অভ্রিনের কন্যা এমনই এক ভাবজ্ঞ স্থিরপীত বাজিনী, তাকে বলা হয়েছে ভাবজ্ঞ স্থিরপীত বাজিনী, অর্থাৎ যার হৃদয় সঞ্জাত উপলব্ধির মধ্যে দিয়ে বর্ণ ব্রহ্মস্বরূপিণী সরস্বতী, অর্থাৎ স্বয়ং বাক অক্ষর রূপ কথার মধ্যে দিয়ে সেই অনাদি অচিন্তনীয় নির্বিকার ব্রহ্ম যেন জগৎ সভায় প্রকাশিত হলেন। অর্থাৎ তিনি অচিন্তনীয় অনাদি ব্রহ্মকে এই বাকের মাধ্যমে অক্ষরমালার মধ্যে দিয়ে সমগ্র জগতে তিনি তাকে প্রকাশ করলেন। সেটা কীরকম না, জননী যেমন জঠর মুক্ত করে সন্তান প্রসব করেন, তেমনি মহর্ষি অভ্রিন কন্যা অভ্রিনীর উপলব্ধির হৃদয় জঠর হতে, আনন্দময় জ্ঞান যোনি হতে স্বয়ং জগৎ পিতা ব্রহ্ম প্রসবিত অর্থাৎ প্রকাশিত হলেন। নিরাকার পূর্ণ ব্রহ্ম তিনি প্রকাশিত হন অক্ষর বাক রূপে। প্রসব শব্দের অর্থ হচ্ছে প্রকাশ। ফলত অভ্রিনীয় বাক ব্রহ্মস্বরূপকে যিনি উপলব্ধি করতে পারেন, প্রকাশ করতে পারেন, তিনিও নিজেই ব্রহ্ম হয়ে যান। জগতী এবং ত্রিষ্টুপ ছন্দে তার হৃদয় নিঃসৃত অনুভূতি বাকসূক্ত বা দেবী সূক্ত নামে প্রসিদ্ধি লাভ করেছে। সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা ব্রহ্মের সাথে একাকার হয়ে যে আত্মস্বরূপতা অভ্রিন কন্যার ছন্দময় কাব্যময় ভাবময় শব্দরাশির মধ্যে অপরূপভাবে ফুটে উঠেছে, তা মহাদেবী চণ্ডীর যেমন মৌলিক উপাদান, তেমনি তা অদ্বৈত ভাবনারও এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিত্য অপৌরুষেয় জ্ঞান যা নিত্য, যা অপৌরুষীয়, সেই জ্ঞানই শব্দরাশির ঝর্ণাধারায় ভাবময় হয়ে প্রকাশিত হলেন এবং নিরাকার নির্গুণ যে শক্তিকে আশ্রয় করে প্রকাশিত হন, নিরাকার এবং নির্গুণ ব্রহ্ম যে শক্তিকে আশ্রয় করে প্রকাশিত হন, তাকেই বলা হয় মহামায়া। যারা ব্রহ্মবিদ তারা জানেন পরম ব্রহ্ম এবং মহামায়া এক এবং অভিন্ন। যখন তিনি পরমাত্মা বা ব্রহ্ম, তখন সেখানে কোনো সাধ্য নেই, কোনো সাধনা নেই, কোনো সাধক নেই, শাস্ত্র নেই, কোনো চিন্তাও নেই, কারণ সেখানে শব্দ বা ভাষা অর্থাৎ প্রকাশের যে মাধ্যম সেটি অনুপস্থিত। চিন্তা অর্থাৎ উপলব্ধি এবং সেখান হতে অমূর্ত যিনি, তিনি যখন মূর্ত হন এক থরথর কম্পনে, সেখানে প্রকাশিত হয় ভাষা বা বাক। এই বাকের সৃষ্টি হয় একটা প্রকাশের কম্পন থেকে এবং সেখানেই আমরা পাই সাধনাকে এবং সাধককে। সেই পরমাত্মা ব্রহ্মই বাকসূক্তে
বা দেবী সূক্তে মহামায়ারূপেই আবির্ভূত হন। সমস্ত শাস্ত্রের প্রধান লক্ষ্য নিজেকে জানা। আমি কে? আমিকে, এই যে আমি, এই আমিকে যথার্থভাবে জানাকেই বলা হয় আত্মজ্ঞান। খেয়াল করুন, আত্ম শব্দের মধ্যে লুকিয়ে আছে আত্মা শব্দটি। আত্ম শব্দের মধ্যে লুকিয়ে আছে আত্মা শব্দটি। এই আত্ম বা আত্মাই হচ্ছে আমি বা অহং। এই আমিকে খোঁজাই জ্ঞানীর, বিজ্ঞানীর, সাধকের, তপস্যের একমাত্র লক্ষ্য। নিজেকে চেনাই আত্মাকে চেনা। সেই আত্মাই শ্রী শ্রী চণ্ডীতে জগজ্জননী মহাদেবী বা আমাদের মা। তিনি বাকসূক্তে অর্থাৎ দেবী সূক্তে অহং রূপে বর্ণিত। এই অহং তত্ত্বই আত্মতত্ত্ব বা মহামায়া আদ্যাশক্তির প্রকৃত পরিচয়। নিজেকে জানার মধ্য দিয়েই জননীর সাথে একাত্ম হয়ে অভেদ অদ্বৈতভাবে মিশে যাওয়া। সেখানে যে মুহূর্তে আমরা নিজেকে জানছি, তখন সেই অভেদ বা অদ্বৈত ভাবের মধ্যেই আমরা মিশে যাচ্ছি, সেখানে আর কোনো দুই থাকছে না। এজন্য এই দেবী সূক্ত অদ্বৈত দর্শনেরও অমূল্য সম্পদ। অহং বা আমি বললে প্রথমে আমরা আমাদের শরীরটাকেই বুঝি, তারপর গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারি শরীরটা আমি নই। আমার শরীর হতে আমার মন, আমার জ্ঞান, এইভাবে এগোতে এগোতে পরিষ্কার বুঝতে পারি এগুলো কোনোটাই আমি নই। কিন্তু এটা বুঝতে পারি যে আমি আছি। কোনটা আমি তার প্রকৃত পরিচয় না বুঝতে পারলেও এটা বুঝি যে আমি আছি এবং আমার একটা অস্তিত্ব আছে। এই আমির অস্তিত্বটি আমার সবচেয়ে প্রিয়তম এবং আনন্দময়। সব ধরনের পার্থিব সুখ দুঃখের পাওয়ার না পাওয়ার বাইরে এই আমির উপস্থিতি, এটাও আমরা কিন্তু ক্রমশ বুঝতে পারি। এই আমি চিন্তাশীল ভাবুক মানুষকে তা পাগল করে তোলে। সে খুঁজতে বসে কি আমি, কি আমার পরিচয়, আমি কোথার থেকে এলাম, কিভাবে সৃষ্টি হলো, কি আমার সত্যিকারের পরিচয়। মহর্ষি অভ্রিণকন্যা বাক সেই আমির পরিচয়কে ধাপে ধাপে উন্মোচন করছেন। তার এই পরিচয় উন্মোচন যে শ্লোক গাথার মধ্যে, সূক্তের মধ্যে ধরা আছে, তাকেই বলা হয় বাক সূক্ত বা দেবী সূক্ত। আজকে আমরা তার কয়েকটি সূক্ত নিয়ে আলোচনা করব। আগামী পর্বে তার বাকিগুলো অংশ নিয়ে আলোচনা করব। অর্থাৎ দুটি পর্ব ধরে আমরা এই দেবী সূক্ত বা এই আমি পরিচয়কে, এই আপন পরিচয়কে, এই আমির পরিচয়কে কিভাবে অভ্রিণকন্যা, অভ্রিণী যিনি নিজেই বাক স্বরূপা, কীভাবে কি অনন্যভাবে আমাদের কাছে ধাপে ধাপে তুলে ধরেছেন, তার পরিচয়টি আমরা জানব। আজকে তার প্রথম পর্ব। অভ্রিণ ঋষির কন্যা বাক তিনি বলছেন,
আমি রুদ্র, বসু, আদিত্য, বিশ্বদেব রূপে বিচরণ করি। আমি মিত্র, বরুণ, অগ্নি, অশ্বিনীদ্বয়কে ধারণ করি। আমি সোম, ত্বষ্টা, পূষা, ভগকে পালন করি। अहं रुद्रेभि वसुभि चरामि अहं आदित्यै उत विश्वदेवै। বিভর্মী, এখানে দেখবেন আহং বিভর্মী। এই বিভর্মী শব্দের অর্থ ধারণ করা, পালন করা। যারা দেবতাদের উদ্দেশ্যে অভিযুক্ত সোমযাগ করেন, সেই দেবতাদের তৃপ্তি সাধনকারী যজ্ঞফলও আমি, এবং সেই যজ্ঞফল আমি প্রদান করি। অহং দধামি দ্রবিণং হবিষ্মতে সুপ্রব্যে যজমানায় সুন্নতে। অহং দদামি, আমি দান করি, দ্রবিণং হবিষ্মতে সুপ্রব্যে যজমানায় সুন্নতে। সুন্নতে মানে সোমরস। সেখানে বলছেন প্রথমে অহং রুদ্রেভি বসুভি চরামি অহং আদিত্যৈ উত বিশ্বদেবৈ। একটা একটা করে আমরা বুঝতে চেষ্টা করি এই শব্দগুলোর অন্তর্নিহিত তাৎপর্য বা অন্তর্নিহিত অর্থকে। অহং মানে আমি, বলেছে আমি হচ্ছে সেই, আমি হচ্ছে রুদ্রেভি। রুদ্রেভি হচ্ছে রুদ্রের বহু বচন, রুদ্র শব্দের বহু বচন হচ্ছে রুদ্রেভি, অর্থাৎ একাদশ রুদ্র। কে একাদশ রুদ্র? এই একাদশ রুদ্র হচ্ছে আমাদের একাদশ ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং মন, মোট 11টি ইন্দ্রিয়। রুদ্র শব্দের অর্থ সায়নাচার্য বলছেন রোদয়তি সর্বন্তকালে ইতি রুদ্র। রোদয়তি সর্বম অন্তকালে ইতি রুদ্র। অন্তকালে বা পরিশেষে যে কাঁদায় সেই হচ্ছে রুদ্র। ভালো করে লক্ষ্য করুন, আমাদের প্রত্যেকটি বা প্রতিটি ইন্দ্রিয় মন সহ, মানে এই যে একাদশ ইন্দ্রিয় মনকে নিয়ে, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং মন, এই যে একাদশ ইন্দ্রিয়, প্রত্যেকের লক্ষ্য হচ্ছে এই সংসারের যাবতীয় উপাদান, যাবতীয় বিষয়। প্রথমে যা সুখ দেয়, পরিণামে বা অন্তে যা কাঁদায়। এটা ঠিক যে আমি বা আমার অস্তিত্বকে আমরা এইসব ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি, এটা ঠিক। আমি যে আছি, এই অস্তিত্বটা আমি বুঝি কিভাবে? আমরা না আমাদের এই ইন্দ্রিয় দিয়ে, এবং বিশেষ করে মনকে দিয়ে আমরা বুঝতে পারি আমাদের উপস্থিতি, আমাদের অস্তিত্বকে। কিন্তু এটাও আমরা আস্তে আস্তে সংসারের ঘা খেতে খেতে উপলব্ধি আমাদের হয় যে এই হাত, পা, চোখ, কান, এমনকি এই মন, এটিও আমি নই, আমি আলাদা কিছু, অন্য কিছু। সেটা কি? ক্রমশ প্রকাশ। আদিত্যই, তারপরে যে শব্দটি আদিত্যই, আদিত্যের বহু বচন হচ্ছে আদিত্যই, অর্থাৎ দ্বাদশ বা 12টা আদিত্য। এই 12টা আদিত্য কি? একাদশ রুদ্র আমরা বুঝলাম, এবার হচ্ছে আদিত্যই, অর্থাৎ সেখানে দ্বাদশ আদিত্য আছে, 12টা আদিত্য। এই আদিত্য হচ্ছে যা আমাদেরকে প্রকাশ করে। আদিত্য শব্দের অর্থ হচ্ছে যা আমাদেরকে প্রকাশ করে। সূর্য একজন আদিত্য, সূর্যের আলোতে আমরা প্রকাশিত হই। সেরকম আদিত্য হচ্ছে যা আমাদের
প্রকাশ করে। যখন বুঝলাম আমি দেহ নই, মন নই, তাহলে আমি কি? মনের উপরে আছে বুদ্ধি, মন, তার উপরে স্তর হচ্ছে বুদ্ধি স্তর বা বোধি স্তর। অদিতি হতে আদিত্য, অদিতির সন্তানদেরকে বলা হয় আদিত্য। অদিতি মানে অদিতি, অদিতি, অদিতির সন্তান হচ্ছে আদিত্য। অদিতি কাকে বলে? অদিতি হচ্ছে এই যে প্রকৃতি, একেই বলা হচ্ছে অদিতি। এই যেমন আমাদের বুদ্ধি, অহংকার, চিত্ত এবং মন, এরাই, এই চারজনই আমাদেরকে প্রকাশ করে। আমাদের বুদ্ধি আমাদেরকে প্রকাশ করে, আমাদের অহংকার আমাদেরকে প্রকাশ করে, আমাদের চিত্ত এবং মনও আমাদেরকে প্রকাশ করে। আমরা বুদ্ধির দ্বারা, অহংকারের দ্বারা, চিত্তের দ্বারা এবং মনের দ্বারা প্রকাশিত হয়, এটা তো পরিষ্কার। এই চারজনই আমাদেরকে প্রকাশ করে, সুতরাং এরা হচ্ছে অদিতি। এবার প্রকৃতিতে আমরা জানি তিন ধরনের গুণ বর্তমান: তমগুণ, রজগুণ এবং সত্যগুণ। আমাদের মন, চিত্ত, অহংকার এবং বুদ্ধি, এই যে চারটি আমাদের প্রকাশিকা শক্তি, প্রত্যেকেই এই তিন ধরনের গুণে গুণান্বিত হয়ে 3 4 12 বা দ্বাদশ আদিত্য। এখানে আমরা পাচ্ছি দ্বাদশ আদিত্যকে, অর্থাৎ আমাদের এই চারটি যে প্রকাশিকা শক্তি, মন, চিত্ত, অহংকার এবং বুদ্ধি, সেই চারটি কখনো সেগুলো তম গুণে গুণান্বিত, কখনো রজগুণে গুণান্বিত, কখনো সত্যগুণে গুণান্বিত। তাহলে চারটি, তিনটি আলাদা আলাদা গুণে কখনো গুণান্বিত হয়ে 12 ভাবে বা দ্বাদশ আদিত্য রূপে, অর্থাৎ এই 12 ভাবে আমরা প্রকাশিত হই। আমাদের মন কখনো তামস, কখনো রজস, কখনো সাত্ত্বিক। আমাদের অহংকারের মধ্যেও আমরা সত্যের অহংকার, তমসের অহংকার, রজসের অহংকার পাচ্ছি। আমাদের বুদ্ধি কখনো সত্য বুদ্ধি, কখনো রজস বুদ্ধি, কখনো তামসিক বুদ্ধি। সুতরাং এই 12টা আদিত্যই আমাদেরকে প্রকাশ করে চলেছে। এইটা হচ্ছে এই আদিত্য বা দ্বাদশ আদিত্যের পরিচয়। এই যে বুদ্ধি, তার তমভাব কাটিয়ে জড়তা মুক্ত হয়ে আমরা যখন রজগুণী হই, তখন আমাদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, কর্মচাঞ্চল্য জাগে। সেখান হতে শুদ্ধ হতে হতে সত্যগুণে আমাদের বুদ্ধি নির্মল হয়ে ওঠে। মনের যে অংশ সংসারের নানা বিষয়কে নিয়ে জ্ঞান কর্মে মজে থাকে, সেখানে পরিণামে আমরা পাই দুঃখ। কারণ আগেই বলেছি, এই সংসারের যে সমস্ত বিষয়, সেটা প্রথমে আমাদের সুখ দেয়, তারপরে আমাদেরকে দুঃখ দেয়। তো আর যে বুদ্ধি মহত্বের অভিমুখী, মহত্বের দিকে আমাদেরকে টেনে নিয়ে যায়, প্রেয়র থেকে শ্রেয়র দিকে, তাই হচ্ছে আদিত্য, অর্থাৎ মনের সেই অংশ যাকে বলা হচ্ছে চৈতন্য, সেই শুদ্ধ আদিত্য বা আমাদের চৈতন্য, যার আলোতে বস্তুত সব কিছুই প্রকাশিত, যাকে বলা হচ্ছে বিশ্বদেব। বিশ্বদেব কথার অর্থ হলে তাহলে সেই চৈতন্য শক্তি। এই চৈতন্য শক্তির প্রকাশ বিভিন্ন প্রাণে বিভিন্ন প্রকারের। সবার মধ্যে এই চৈতন্যের শক্তি যে একই রকমভাবে প্রকাশিত হচ্ছে তা কিন্তু নয়। নাম, রূপ, ব্যবহার ভেদে আলাদা আলাদাভাবে আমরা প্রকাশিত হই। অর্থাৎ চৈতন্যের প্রকাশ জীবে জীবে পৃথক পৃথক, নাম রূপ ভেদে আলাদা আলাদা। সেজন্য বিশ্বদেবও
বহু। চৈতন্যই বিশ্বময় হয়ে আছেন সব ছাপিয়ে, তাই তার নাম বিশ্বদেব। এই চৈতন্যই হচ্ছে আমির সত্যকার পরিচয়, আমার সত্যকার পরিচয় বা আমার স্বরূপ। তৈত্তরীয় উপনিষদে বলা হয়েছে, যদিদং কিঞ্চ তৎসত্যম, চোখ মেলে যা দেখছ সব সত্য। এই পরিদৃশ্যমান বিশ্বরূপে সেই চৈতন্যময় আত্মাই হচ্ছে আমায় বা আমার প্রকাশ, এই আমি বা আমার প্রকাশ। তারপরে আমরা পাচ্ছি মিত্র। মিত্র কি? অহং বিশ্বদেব। তারপরে পাচ্ছি মিত্র শব্দটি। মিত্র হচ্ছেন সূর্য, অন্তঃকরণের সব সত্ত্বগুণের যিনি প্রকাশক, সব সত্ত্বগুণের যিনি প্রকাশক, তিনি হচ্ছেন মিত্র। সেই জন্যেই তিনি মিত্র। মিত্র অর্থাৎ প্রকৃত সখা। ধর্মকে বলা হয় মিত্র, যিনি আমাদের ধরে রাখেন, আনন্দ লোকে প্রকাশ করেন। বরুণ, তারপর আমরা বলছি মিত্র, তারপর আমরা পাচ্ছি বরুণ। বরুণ হচ্ছেন জলাধিপতি, সংসার সমুদ্র। এই সংসার সমুদ্রের যিনি অধিপতি, তিনি হচ্ছেন বরুণ। এই যে সংসার সমুদ্র, সেখানে শোক, বিরহ, বেদনা, কান্না। তাহলে মিত্র এবং বরুণ এই যে যুগল দেবতা, এরা হচ্ছেন আনন্দ এবং শোকের, ধর্ম এবং অধর্মের প্রতিভূ। এরকমভাবে আমরা পাচ্ছি ইন্দ্রাগ্নি, আশ্বিন বা অশ্বিনী যুগল। মিত্র বরুণের মতোই যুগল দেবতা তারা। ইন্দ্র হচ্ছেন ঐশ্বর্য বা সুখ, অগ্নি উত্তাপ বা দহন, দুয়ে মিলে ইন্দ্রাগ্নি। এই ইন্দ্রাগ্নি হচ্ছেন সুখ এবং দুঃখ। অশ্বিনীর দ্বয় হচ্ছেন প্রাণ এবং অপান বায়ু। এরা প্রত্যেকেই দ্বন্দ্ব। এই যে আমরা দেবতাদের কথা এখন পেলাম, এই সমস্ত দেবতাদের পরিচয় আমরা পাচ্ছি ইন্দ্রাগ্নি, অশ্বিনী বা মিত্র, বরুণ। এরা প্রত্যেকেই হচ্ছে যুগল দেবতা। হ্যাঁ, অর্থাৎ এরা প্রত্যেকেই হচ্ছে দ্বন্দ্ব, ধর্ম অধর্ম, সুখ দুঃখ, প্রাণ অপান, সত্য মিথ্যা, শীত উষ্ণ, আলো অন্ধকার। এই যে দ্বন্দ্ব, যা জীবনে বারবার আবর্তিত হয়ে চলে, একমাত্র চৈতন্য জ্যোতি প্রকাশিত হলে সব আলো আধারই সব দ্বন্দ্বের অবসান ঘটে। তারপরে বলছে অহং সোমম অহং সোমম অহনসং বিভর্মি অহম। অহং সোমম অহনসং বিভর্মি অহম তষ্টারমূত পুষণং ভগম। আমি সোমম অহনসং। অহনসং মানে শত্রুহন্তক। কে শত্রুহন্তক? সোম। সোমম, আমি হচ্ছি সেই সোম যে অহনসং শত্রুহন্তক। সোম কথার অর্থ হচ্ছে মন বা চিত্ত। মন বা চিত্তের মধ্যে যে শত্রু বা রিপু বর্তমান, মনের মধ্যে কি থাকে? কাম, ক্রোধ, হিংসা, এই সবই তো হচ্ছে রিপু। ইত্যাদিকে যে জয় করে, হত্যা করে, সেই শক্তি, সেই মনঃশক্তি, সেই হচ্ছে আমি। সোম শব্দের আরেকটি অর্থ হচ্ছে চন্দ্র। বলা হয় চন্দ্র হচ্ছেন মনের অধিপতি, মনের দেবতা। যার চন্দ্র যত শক্তিশালী, পূর্ণচন্দ্র, পূর্ণিমার একেবারে পূর্ণচন্দ্র প্রকাশ পাচ্ছেন, সেখানে মন হচ্ছে একেবারে শক্তিমান। সমস্ত রিপুকে সে জয় করে
পূর্ণিমার মতন 16 কলায় প্রকাশিত। তারপরে বলা হচ্ছে তষ্টারভূত পুষণং ভগম। এই যে তষ্টা শব্দের আর নাম হচ্ছে বিশ্বকর্মা। এখানে বিশ্বকর্মা সেই চৈতন্য শক্তি যার দ্বারা নিখিল বিশ্ব সংসার নির্মিত। বিশ্বকর্মার কাজ হচ্ছে নির্মাণ। এখানে ত্বষ্টা বা বিশ্বকর্মা হচ্ছেন সেই চৈতন্য শক্তি যার দ্বারা এই বিশ্ব সংসার নির্মিত হয়েছে। পুষণ হচ্ছেন সূর্য। আমাদের সমস্ত পুষ্টি যে চৈতন্য শক্তি দেহের এবং মনের পুষ্টিরূপে প্রকাশিত, তার নাম হচ্ছে পুষণ। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য বা ঈশ্বরত্ব। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টি গুণ নিয়েই হচ্ছে ঈশ্বরত্ব। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব জন্মং ভগ ইতিঙ্গনা। অর্থাৎ এই 6টি গুণ ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই সব নিয়েই হচ্ছে ঈশ্বরত্ব। ঐশ্বর্য বলতে কিন্তু ধর্মকেও বলা হয়। যেখানে ধর্ম থাকে সেখানে এই 6টি গুণই বর্তমান থাকে। এই যে ষড়বিধ 6টি গুণ, এই যে ঐশ্বর্যের যে 6টি গুণের কথা আমরা পেলাম, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টি গুণ নিয়েই হচ্ছে ঈশ্বরত্ব। বা ঈশ্বরত্ব কি না, চৈতন্যের পূর্ণ প্রকাশ। যেখানে এই 6টি গুণ বর্তমান সেখানেই যেন ঈশ্বরের প্রকাশ, অর্থাৎ চৈতন্যের পূর্ণ প্রকাশ। সব জায়গায় চৈতন্যের পূর্ণ প্রকাশ থাকে না, কোথাও খণ্ড, কোথাও একটু বেশি, কোথাও একটু কম। কিন্তু যেখানে সমগ্রতা আছে সেই ওই চৈতন্য শক্তি একমাত্র ঈশ্বরের মধ্যেই পায়। সুতরাং যার চৈতন্য শক্তি যত বেশি তাকে আমরা বলি ঈশ্বর। তিনি যেন ঈশ্বরের কাছাকাছি। এটা ঠিক, জীবের মধ্যে এই 6টি শক্তির সম্পূর্ণ প্রকাশ পাওয়া যায় না, কিন্তু অনেকটাই পাওয়া যায়। যার মধ্যে যত বেশি তিনি তত বড় শক্তিমান, তিনি ঈশ্বরের তত কাছাকাছি। যার ঈশ্বর লাভ হয়েছে, যিনি ঈশ্বরকে উপলব্ধি করতে পেরেছেন, তার মধ্যে এই 6টি গুণেরই প্রকাশ আমরা দেখতে পাই। আর এই সব কিছু মিলেই হচ্ছে আমি, অহং বা সেই পরমাশক্তি যাকে অহং বিভর্মি, আমি ধারণ করি। অর্থাৎ সচ্চিদানন্দ স্বরূপ আত্মারূপী আমাদের প্রকৃত পরিচয়টি হচ্ছে আমি, বা সেটি হচ্ছে আমার পরিচয়, যে এই সব রূপে আত্মপ্রকাশ করে। অহং দধামি দ্রবিণং হবিষ্মতে সুপ্রভ্যে যজমানায় সুন্নতে। অহং দধামি দ্রবিণং হবিষ্মতে সুপ্রভ্যে যজমানায় সুন্নতে। দ্রবিণং শব্দের অর্থ হচ্ছে যোগ্য ফল, সংসারের সর্বপ্রকার কর্মের ফল। অহং দধামি, আমি প্রদান করি। দেবতা মানে সজ্জন মানুষের তৃপ্তি সাধনকারী হচ্ছে সুপ্রাব্রে। শূন্যতে অর্থাৎ সোমরস, যা আনন্দ সৃষ্টি করা, আনন্দ সৃষ্টিকারী, তৃপ্তি সাধনকারী সমস্ত কর্মের ফল আমি দান করি। অর্থাৎ একমাত্র চৈতন্য সাধন সম্পন্ন বা চৈতন্য সাধন স্বরূপ সেই আত্মাই হচ্ছে আমার, বা আমি হচ্ছি তার একমাত্র উদাহরণ। অর্থাৎ আমি হচ্ছি সেই চৈতন্য স্বরূপ
যিনি সেই চৈতন্যই আমাকে তৃপ্ত করে, আনন্দিত করে। যত আমরা চৈতন্যের উপলব্ধি আমাদের হয়, যত আমরা চৈতন্যকে স্পষ্ট করে উপলব্ধি করতে পারি, ততই আমরা আনন্দিত হই, ততই আমরা তৃপ্তি বোধ করি। এই যে স্বরূপ, এই যে চৈতন্যের স্বরূপটাই হচ্ছে আমার প্রকৃতির স্বরূপ, এবং এই চৈতন্যই হচ্ছে আমি, যিনি সকল কর্মের ফলদাতা। এটাই হচ্ছে এই মন্ত্রের প্রকৃত তাৎপর্য। তারপরে বলা হচ্ছে অহং রাষ্ট্রী সঙ্গমনি বসুনাং চিকিতুষী প্রথমা যজ্ঞানাম। অহং মানে আমি, রাষ্ট্রী লক্ষ্য করার, এখানে রাষ্ট্রী, সঙ্গমনি, চিকিতুষী, প্রথমা, এই সমস্ত শব্দগুলি প্রত্যেকটি শব্দই স্ত্রীলিঙ্গ, অর্থাৎ অহং পদটি স্ত্রীলিঙ্গ রূপে বলা হয়েছে। এখানে ব্রহ্ম তিনি তো নিরাকার, তার তো কোনো লিঙ্গ বা চিহ্ন নেই, কিন্তু ব্রহ্মের যে প্রকাশিকা শক্তি, সেই মহামায়া, তাকে স্ত্রীলিঙ্গ বলা হচ্ছে। যখন স্ত্রীলিঙ্গ এসেছে, অর্থাৎ সেই ব্রহ্মের প্রকাশিকা শক্তির কথাই এখানে বলা হয়েছে। ব্রহ্ম নিষ্ক্রিয়, মহামায়া মহাশক্তি তিনি সক্রিয়। অব্যক্ত পুরুষ এখানে স্বয়ং জগদীশ্বরী রূপে প্রকাশিতা। রাষ্ট্রী, রাষ্ট্রী শব্দ হচ্ছে রাষ্ট্র শব্দের স্ত্রীরূপ বা স্ত্রীলিঙ্গ। রাষ্ট্র অর্থে দেশ, বিষয়, জনপদ, নগর, পুরবাসী রূপে এখানে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় কর্তৃকেই বোঝানো হয়েছে। যেমন আমরা, আমাদের কাছে আমাদের দেশ, আমরা তাকে আমাদের জননী রূপে করি। দেশকে আমরা বলি জননী, দেশ মাতা, অর্থাৎ আমাদের কাছে রাষ্ট্র হচ্ছেন রাষ্ট্রী। এখানে রাষ্ট্র হচ্ছে আমাদের দেশ, যিনি জননী স্বরূপা, স্ত্রী রূপে তিনি আছেন। তো এই যখন রাষ্ট্রী শব্দটা এখানে বলা হচ্ছে, তখন রাষ্ট্রী শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় কর্তৃরূপে যিনি অবস্থান করছেন, অর্থাৎ সেই জগদীশ্বরী। সঙ্গমনি, সঙ্গমনি শব্দের অর্থ হচ্ছে প্রদানকারী, যিনি দেন, দাত্রী। মহাদেবী জগদীশ্বরী কি দেন তিনি? তিনি উপাসকদের বসু অর্থাৎ ধন দান করেন। বসু শব্দের অর্থ হচ্ছে ধন, পার্থিব ধন এবং আধ্যাত্মিক সম্পদ, উভয় ধনেরই সঙ্গময়ত্রী, সর্ববিধ ধন প্রদায়িনী সঙ্গময়ত্রী, যিনি ধন ঐশ্বর্য রূপে যেমন প্রকাশিত, তেমনি সেই ধনের প্রদায়িনীও তিনি। তিনি ধনও বটে, ঐশ্বর্যও বটে, আবার এই ধন ঐশ্বর্যের তিনি দাত্রীও বটে। সেই তিনি হচ্ছেন আমি, সেই মহাদেবী। আধ্যাত্মিক ধন অর্থাৎ চিকিতুষী, চিকিতুষী শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক ধন অর্থাৎ ব্রহ্মজ্ঞান। যে জ্ঞানের মাধ্যমে, যে জ্ঞানের দ্বারা সাধারণ জীব তার নিজের অর্থাৎ আমির প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারে, নিজেকে সত্য করে জানতে পারে, নিজেকে সত্য করে জানতে পারে যে জ্ঞানের মাধ্যমে, সেটি হচ্ছে ব্রহ্মজ্ঞান, তাকে বলা হয়েছে চিকিতুষী। সেই জ্ঞান স্বরূপা আমি হচ্ছে সেই মহাদেবী। প্রথমা যজ্ঞানাম, আদি জ্ঞান, প্রথমা মানে আদি, অজ্ঞানাম একমাত্র সত্য জ্ঞান। এই প্রকৃত সত্য জ্ঞান উপলব্ধ হলে মানুষ সঠিকভাবে নিজের পরিচয় জানতে পারে, তার প্রকৃত কর্ম তার কোনটি,
কি তার উপাসনা, কি তার লক্ষ্য, সেটিও সে যেমন জানতে পারে, এবং সে নিজেকে যখন সে জানতে পারে তখন তার সমস্ত কর্ম, সমস্ত উপাসনা সার্থক হয়, পূর্ণ হয়, সত্য হয়। তাং মা দেবা ব্যাদুধ পুরুত্রা ভূরিস্থাত্রাং ভূরি আবেশয়ন্তীম। তাং মা দেবা ব্যাদুধ্য পুরুত্রা ভূরিস্থাত্রাং ভূরি আবেশয়ন্তীম। ভূরিস্থাত্রা এই শব্দের অর্থ হচ্ছে বহুভাবে, অনন্তভাবে, অনন্ত রূপে। আবেশয়ন্তী মানে অবস্থিতা। অনন্ত ভাবের মধ্যে সেই আমি নিত্য প্রতিষ্ঠিতা। আমি অর্থে এখানে সেই মহাদেবী, অর্থাৎ সেই পরমাত্মা। তাং মা দেবা বেদধু পুরুত্রা। পুরুত্রা শব্দের অর্থ হচ্ছে বহু স্থানে, অর্থাৎ সর্বভূতে। দেব, দেবা বা দেব, এই দেব শব্দের অর্থ হচ্ছে এখানে যারা সজ্জন, যারা ধার্মিক, উন্নত জ্ঞান সম্পন্ন, আলোকপ্রাপ্ত মানুষ, তাদেরকে বলা হচ্ছে দেব বা দেবা। দেবা মানে বহু বচন, দেবের বহু বচন হচ্ছে দেবা, অর্থাৎ যারা আলোকপ্রাপ্ত মানুষ। বেদধু মানে ভজনা করা, আরাধনা করেন। আমি সেই, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমি সেই সর্বভূতে বিরাজিতা। এই জ্ঞানে আমি সেই যে সর্বভূতে যিনি আমি, অর্থাৎ সেই পরমাত্মা, আত্মারূপে যিনি সর্বভূতে বিরাজিত, তাই তো আমি। এই জ্ঞানে সকল সজ্জন ধার্মিক মানুষ আমাকে নিত্য আরাধনা করেন। মহাশক্তি যিনি ব্রহ্মস্বরূপিণী, যিনি আনন্দরূপিণী, পরম ব্রহ্ম সত্যস্বরূপ, তিনি আমাদের সেই সত্যস্বরূপ পরমানন্দ শক্তি, সেই ব্রহ্ম, সেই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। ব্রহ্ম নির্গুণ, নিষ্ক্রিয়, অচিন্তনীয়, তার ধারণা করা যায় না। কিন্তু তিনি যখন সশক্তিক হন, মায়ার দ্বারা, মায়ারূপের দ্বারা তিনি যখন শক্তি হচ্ছে, তার প্রকাশিকা শক্তি হচ্ছে এই মায়া, এই বিশ্ব জগৎ, তখন তাকে আমরা নানা নামে, নানা রূপে, নানাভাবে, নানা বর্ণে আমরা তাকে অনুভব করি। এবং আমি হচ্ছি সেই সত্যস্বরূপেরই একটি অংশ। এইখানে সেই অনন্ত বৈচিত্র্যময়ী অনন্ত রূপিণী, সেই বৈচিত্র্যময়ী, সেই আনন্দরূপিণী আদ্যাশক্তি পরমা প্রকৃতি হচ্ছেন যিনি ব্রহ্মস্বরূপিণী, পরম ব্রহ্ম সত্যস্বরূপের যিনি লীলা অভিসারিকা। সেই আমি, সেই পরমা শক্তিই হচ্ছেন আমাদের বা আমাদের প্রত্যেকের সত্য পরিচয়। আত্মা এবং অভেদ তত্ত্বের দিক থেকে দেখুন এখানে কিভাবে মহর্ষি অভ্রিণের কন্যা বাকরূপিণী অভ্রিণী, তিনি আমাদের এই আমিকে ধীরে ধীরে নানাভাবে সেই ভেদের মধ্যে দিয়ে, নানা রূপ, নানা বর্ণের মধ্যে দিয়ে সেই অভেদ তত্ত্বের দিকেই তিনি নিয়ে চলেছেন। তিনি হচ্ছেন বাক, অভ্রিণ কন্যা, যিনি সেই ব্রহ্মকে জেনেছেন। শুধু জেনেছেন মাত্র নয়, জেনে তিনি আমাদের প্রত্যেককে ধীরে ধীরে সেই পরমাশক্তির সাথে, সেই পূর্ণ ব্রহ্মের পরিচয়টুকু আমাদেরকে জানিয়ে দিচ্ছে অপরূপভাবে। আজকে আমরা এই প্রথম কয়েকটি তিন চারটি শ্লোকের মধ্যে দিয়ে তার পরিচয় পেলাম। আগামী পর্বে আমরা আবার দেখব কিভাবে তিনি আমাদেরকে এই পরিচয়
মধ্যে দিয়ে সেই ব্রহ্মের সাথে একাত্ম করে তুলছেন। এটি হচ্ছে দেবী সূক্ত বা বাক সূক্ত, যা পাঠ করেই মহাদেবীর অর্চনা আরম্ভ হয়।